হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই মিক্সিং জারে আমি ধনেপাতা, একটা ছোট টমেটো, 5 কোয়া রসুন আর আদা বাটা করে নিয়েছি। আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। তারপর বাটিতে কিছুটা দই নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। তারপরে কিন্তু আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর স্বাদ মতো নুন। ভালো করে কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। এরপর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপর যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু লো হিটে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালোভাবে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু সামান্য জল দিয়ে আমি এটা ফুটতে দেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবং ডিমগুলো যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এখানে আমার একটা ডিম হাফ বয়েল মতো হয়ে গিয়েছিল, তাই জন্য একটু ভেঙে গেছে। তোমরা এখানে চাইলে ভাগ করেও দিতে পারো ডিমগুলো, আমি এখানে গোটা দিয়েছি। ব্যাস, রেডি আজকের আমাদের ডিমের কারি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আজকের রেসিপি কিন্তু একদম রেডি। এটা রুটির সাথে পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবে না। অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আসি, টাটা।